তোর অনুভূতি কি? অনুভূতি কি এমন? কালকে তোর বিয়ে। অনেক স্যাড, চলে যাবো, তারপর আর হাসি পায়। আরে বান্ধবী, হাসি পাবে না, কালকে দীর্ঘ 18 বছরের অপেক্ষা অবসান হবে। না, কান্না আসতেছে না, আমি কষ্টে আছি। একটু কান্না কর, একটু কান্না কর। তোর কান্না দেখবো, কর কান্না কর। চলে যাবো, তোমাদের সবাইকে মিস করবো। হ্যাঁ মিস করবি আমাকে অনেক, মিস করবি। আমার কান্না আসতেছে না, কেন কান্না আসতেছে না। আরে বান্ধবী, তুমি যে বারবার বলতেছো কানতে, আরে বান্ধবী কান্না কেমনে আসবে? সে জানে তার জীবনের সবচেয়ে বড় গিফট কালকেই পাবে, তাহলে কান্না কেমনে আসবে? কালকে আমরা 2 দিন স্কুলে যাওয়ার টাইমে না, এরম জোরে পাদাইছে, এখন কি করবো? পুষ্পাতেই তাই দিশা পাবো না। আরে শালা 5 দিনের জায়গা দিছিস। আরে ভাই, এটা হলো বন্ধু যখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যায় তখন এমনটা হয়। এখন কি তার জিয়াব থাকবে? रुको जरा, सबर करो। আরে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, একটা মেয়ের ভিতর কি এমন আছে যে এতগুলো ছেলেকে নাচাইয়া সাইরা দিল? তবে মেয়েদের ভিতর তো কিছু আছে, তাছাড়া এতগুলো ছেলেকে কেমনে নাচাবার? বন্ধুরা, কি আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো। আমার নাম হইলো দীপু ভাই, আমার আইডিতে নাই ভিউ, তাই আমি আমার উমর আব্বার নাম বেচ জায়গা পাই ফর ইউ। লাগা দাও। আরে ভাই, তুই সবকিছু কপি করতে পারলেও একটা জিনিস কপি করতে পারিস নাই। অপু ভাই অস্ট্রেলিয়ান গায়ে নিয়ে ঘোরে, আর তুই দেশি গায়ে নিয়ে ঘুরতেছিস। আরে চাচা, কাপলরা এমনিতেই রিক্সা উঠে যেসব করে, আর তুমি আবার সুযোগ কইরা দিচ্ছ। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ঠিক আছে समझिए। এখন তুমি কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি না, বর্তমানে রাজমিস্ত্রির কাজ করি। আরে ভাই, সে আসলে এমন ডাক্তার হতে চায় যে মানুষের পেটের ভিতরে বিল্ডিং দিতে পারবে। ফেয়ার এন্ড লাভলি। Fair and Lovely is now Glow and Lovely. ফেয়ার এন্ড লাভলি। আরে ভাই, এজন্য তো বলি, এই মেয়েদের 1 বছর আগে এত কাইলা দেখলাম, তারা এখন এত ফর্সা হইলো কেমনে? সবই তো দেখতেছি ফেয়ার এন্ড লাভলির জাদু। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। হ্যালো, এরা যেভাবে নাচতেছে আমি নিশ্চিত এরা কম বাজারের অভিনেতা। हाय हाय, इतना सुकून। আরে ভাই, তেমন কিছুই না, বান্ধবী যখন স্পিরিট খেয়ে মাতলামা করে তখন আর কি। হ্যালো, হ্যাঁ মা বলো। কোথায় আছিস? এই যে তোর বাচ্চা কি করছিস? মা মোমো খাচ্ছি। ও, বাড়িতে আয়। এই ভিডিও ক্লিপে আমি কিছুই বলবো না। বান্ধবীর মাঝে প্রথমে কি ভাবছিল আমার লেজেন্ড বন্ধুরা খুব ভালো করেই জানে। और अभी तो रुको। বন্ধুরা, তোমরা যারা বইয়ের বিনি করতে পারো না, এজন্য প্রতিনিয়ত বইয়ের হাতে মার খাও, তাদের জন্য এই টেকনিকটি।
সবসময় ভালো করলে তো ভালোই লাগে, আর খারাপ করলে সবসময় পাশে থাকি। খারাপ করলে তো আর ছেড়ে যাওয়ার মতো তো কিছু না। খারাপ করলে সাপোর্ট করি যাতে আরো ভালো করে। আর এই তো বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব কি করা জানা, প্লিজ ভূতের একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। বাবর স্যারকে দেখার জন্য আসছি, 17 বছর ধরে শুধু ওনার গল্প শুনে আসছি, এখন শুধু ওনাকে একটু দেখার ইচ্ছায় এখানে গত রাত থেকে এখানে অবস্থান করা, নেত্রকোনা থেকে। আরে বান্ধবী, তোমার তো 17 বছর হয়নি, তাহলে তুমি গল্প কেমনে শুনলা? তুমি কি জন্মের আগের থেকে গল্প শোনাছো? আরে বসুক না মামা, একটু বসুক, সমস্যা কি? আরে ভাই, নিজের গার্লফ্রেন্ডকে ভালোভাবে দেখাবো বলে নিজেই সুযোগে সদ্ব্যবহার করে দিলা। কিরে কি ওমা একা একা হাসতেছিস কেন? আর এমনি কই গেছিলি তুই? আজকে আমি ওর সাথে প্রথমবারের মতন দেখা করতে গেছিলাম। তুমি তো জানো না কি হয়েছে। ওই কথা পরে শুনবো, আগে তুই দাঁড়া। তুই এমনি গেছিলি? কেমনে গেছি? উল্টা পায়জামা বলে গেছো গা। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে। আরে আন্টি, সে তো ঠিকভাবে পড়ে গেছিল, কিন্তু মাঝখানে যে কি হয়েছে সেটা লিজেন্ডটা খুব ভালো করেই জানে। সেটা যেন 80 টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না, এটা হলো আমাদের একটা দাবি। এটার কারণটা হলো আপনি যখনই বিভিন্ন দামটা আমরা এমন ভাবে বাড়াতে হবে যে ইনফ্লেশনটা যে হারে হচ্ছে আমার দামটা যাতে তার থেকে বেশি হয়। তো যে পরিমাণ দাম কম বাড়াবে সেই পরিমাণে মানুষের কনজাম্পশন কমবে না। এটা এক ধরনের আসক্তিমূলক একটা জিনিস। আমরা চাবো কিছু খাই কিছু খাই, আগে যেখানে 5টা খেতাম এখন দাম বাড়ানোর কারণে হয়তো বা 3টা খাবো। তো হয়তো বা আমাদের কনজাম্পশনটা একবারে কমে আসবে না। তো এই দেশের জনগণের জন্য আরে ভাই, তোরা এই একটা কাজ করতে পারলে, সিগারেট খোরা এমনিতেই গরিব হয়ে যাচ্ছিল, এখন তো ফকির হয়ে যাবে। একটা ভাইয়া কমেন্ট করছে এই সুন্দরী মেয়েটাও হাগু করে। অ্যাকচুয়ালি আপনার কথাটা বুঝবার পারলাম না। মার পেটেতে পড়াই কি কেউ হাগু ছাড়া থাকে? আপনি কি কখনো হাগু করেন না? মানে বলতে চাইতেছে যে পটি করেন না, পটি ছাড়া থাকেন? খাবার খান, খাবার কি পেটেই রয়ে যায়? হাগু করেন না একদমই? আরে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, এসব কমেন্ট করে কে? আরে ভাই, তোমার কি একে লাগবে না এর পটি লাগবে? আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা বেবি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? যতটা তুমি আমাকে ভালোবাসো জান। শালা, তার মানে তুই আমার সাথে টাইম পাস করছিস?